একজন প্যাসেঞ্জার রেলওয়ে টিকিট বুক করেন। তার মনে হয়েছিল তার সিটটা কনফার্ম হয়ে যাবে। পরবর্তীকালে তিনি জানতে পারেন তার সিট কনফার্ম হয়নি, কিন্তু ওয়েটিংয়ে চলে গেছে। পুরো ঘটনাটা আপনারা শুনুন। একজন প্যাসেঞ্জার 400 টাকা দিয়ে আনন্দ বিহার থেকে কাটিহার জাংশনে যাওয়ার জন্য স্লিপার ক্লাস টিকিট বুক করেন। বুকিং করার সময় তার টিকিটের স্ট্যাটাস ছিল RAC 43। জার্নির দিনকে উনি যখন আনন্দ বিহার স্টেশনে যান, উনি গিয়ে জানতে পারেন তার টিকিটটা RAC থেকে কনফার্ম তো হলোই না, উল্টে সেটা চলে গেল ওয়েটিং 44-এ। তিনি অবাক হয়ে যান। লাগেজ নিয়েছিলেন। ওইখানে স্টাফেদের জিজ্ঞেস করে উনি জানতে পারেন যে কোনো একটা টেকনিক্যাল কারণের জন্য ওনার যে কম্পার্টমেন্টটা সেটা গোটা ট্রেন থেকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য তার সিট কনফার্ম করা যায়নি। বাধ্য হয়ে ওনাকে গোটা জার্নির দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। উনি রেলওয়ের এগেনস্টে ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশনে মামলা করেন। ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন গোটা বিষয়টা শুনে পর্যালোচনা করে এই রায় দেয় যে হ্যাঁ, এটা রেলওয়ের তরফ থেকে গাফিলতি হয়েছে, তার জন্য প্যাসেঞ্জারকে বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। এর জন্যে ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন রেলওয়েকে বলেন প্যাসেঞ্জারকে 5,000 টাকা দিতে লিটিগেশন কস্ট এবং মেন্টাল হ্যারাসমেন্টের জন্য। রেলওয়ে আবার ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশনের এই অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল ফাইল করেন স্টেট কনজিউমার কমিশনে। স্টেট কনজিউমার কমিশন গোটা বিষয়টা শোনার পরে রেলওয়ের এই অ্যাপিলটাকে খারিজ করে দেন, নিয়ে জানান যে রেলওয়ে এখানে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস করেছে। রেলওয়ে কিন্তু প্যাসেঞ্জারকে আগে থেকে জানিয়ে দিতে পারতো যে তার সিটটা কনফার্ম হবে না, তাহলে সেই প্যাসেঞ্জার অন্য কোনোভাবে ট্রাভেল করে নিতেন। উনি তাহলে স্টেশনে ওদিন আসতেন না, ওনার হ্যারাসমেন্ট হলো, স্টেশনে ওনাকে আসতে হলো এবং বাধ্য হয়ে জার্নিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হলো। এর জন্য স্টেট কনজিউমার কমিশন, ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন যে 5,000 টাকা রায় দিয়েছিলেন সেই রায়টাকেই বহাল রাখলেন।